এখানে যা যা ভর্তা করবো আমি সব রেডি করে নিয়েছি। এখানে চাপা শুটকি নিয়েছি, চিংড়ি শুটকি, ইলিশ মাছ, তারপর কালো জিরে ভর্তা, ধনেপাতা ভর্তা সব আমি রেডি করে নিয়েছি। এখন দেখো একে একে ভেজে নেব। লং ভিডিও হবে, তাই তোমাদের পুরো ভিডিওটা অত দেখাইতেছি না। আসলে সবাই তো ভাজতে পারো, সবাই তো নতুন যারা। এখন যে একটু লবণ, একটু হলুদ, একটু ধনের গুঁড়া, শুধু লবণ হলুদ দিয়েছি, কিন্তু আমি আর একটু গুঁড়ো মরিচ দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। রসুনটা ভেজে নিয়েছি, আগে রসুনটা বড় বড় কাটছি বলে। এই পর্যায়ে দেখো ভেজে নিয়েছি সুন্দর করে। ভেজে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে নেব। আসলে ঠান্ডা লাগছে, শীতকালে আমার একটু বেশি ঠান্ডা লাগে, কারণ প্রত্যেক দিন এক এক বালতি কাপড় ধুতে হয়, ঘরে 4 জন মানুষ, তো কী করার, ঠান্ডা কাশি লেগেই থাকে। আমি কিন্তু এই পর্যায়ে একটু পেঁয়াজটাকে ঢেকে দেবো, ঢেকে দিলে একটু মজে যাবে পেঁয়াজটা। তারপরে দেখো এই যে আমি ঢেকে দিয়ে জাস্ট খালি 5 মিনিট ঢেকে দিয়েছি। এখন আমি হালকা লাল লাল করে নেব, বেশি লাল করব না। এই পর্যায়ে আমি পেঁয়াজ লাল লাল করে নামাই নিব, আর একটু ভেজে নামাই নিব। তারপরে দেখো নামাই নিয়েছি, জাস্ট খালি আমি হালকা লাল করেছি। প্রথমে কালো জিরে ভেজে নেব, একে একে সবই কালো জিরেটা হালকা তেল দিয়ে আমি ভেজে নেব, তাহলে তিতে হয় না। তারপরে এই যে দেখো চিংড়ি শুটকিটাও ভেজে নেব। ভর্তাগুলো খেতে কিন্তু দারুণ ছিল। এখন এই যে চাপা শুটকিটা শুকনাটা আনছিলাম, এটাকেও কড়া করে ভেজে নেব। এটা ভেজে নামায় কড়া করে তারপরে দেখো এই যে ধনেপাতা ভেজে নেব। ধনেপাতা ভেজে নামায় রেখে ইলিশ মাছটা ভেজে নেব। তোমাদের অল্প অল্প করেই দেখাচ্ছি, এমনিই লং হয়ে গেছে ভিডিও, তোমরা কষ্ট করে দেখো। ইলিশ মাছটাও কড়া করে ভেজে নামায় নিয়েছি, বেছে নেব। এই পর্যায়ে ইলিশ মাছটা বেছে নিয়ে, যেহেতু আমার হাতে সময় নাই, তারপরে দেখো সব ভেজে নিয়েছি, একে একে তোমাদের দেখাচ্ছি। এখন সব আবার আমি ভর্তা করে নিব। ভর্তা করে আমি তোমাদের চলো দেখাচ্ছি। দেখো ঝাল নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ নিয়েছি, ঝাল, রসুন, পেঁয়াজ এগুলো সব এই যে ভর্তা করে নিয়েছি। একে একে আমি শুধু সব ভর্তাগুলো ভর্তা করে, যে আসলে যেই মশলা যতটুকু লাগে ভর্তা আন্দাজে নিব। তো একে একে সব ভর্তাই দেখো করে নিয়েছি। কালি জিরেটাও লাস্টে করে নিয়েছি দেখো। এখন আমি দেখো আমার ভর্তার আন্দাজ বুঝে আমি নিয়েছি। তারপরে দেখো আচারের তেল দিয়েছি, সাথে শুকনো মরিচ দিয়েছি, আরও আমি একটু কাঁচা পেঁয়াজও মিক্স করছি কিছু ভর্তায়। তো আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে আজকে, সরি কষ্ট করে দেখার জন্য। থ্যাংক ইউ।